আজকে তোমার জীবনের শেষ দিন, প্রত্যেকটা দিন আমাকে 5টি দিন। ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও ঢাকা 7 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসাক সরকারের জন্য এনসিপিতে যোগদান এখন কেবল সময়ের ব্যাপার মাত্র। শনিবার দলটির কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর দেশের একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। একদিকে নতুন প্ল্যাটফর্মে যোগদান, অন্যদিকে পুরাতন রাজনৈতিক আদর্শ থেকে সরে আসা। এই নেতার পুরো বক্তব্য জুড়ে ছিল এক অনিশ্চয়তার ছোঁয়া। ইসাক জানান, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করে জনগণের সেবা করাই তার মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে সেবা দেওয়া তার নৈতিক দায়িত্ব, যার জন্য বছরের পর বছর তিনি জেল খেটেছেন, হামলার শিকার হয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জনগণের সেবা করার জন্য যে রাজনৈতিক দল তাকে পথ করে দেবে, সেটার মাধ্যমেই তিনি জনগণের পাশে থাকতে চান। সবশেষ দেওয়া সাক্ষাৎকারে তিনি তার সাবেক রাজনৈতিক দল নিয়েও বেশ খোলাখুলি আলোচনা করেছেন। অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে ইসাক বলেছেন, আমি বিএনপিতে ছিলাম, 1996 সাল থেকে আন্দোলন সংগ্রাম করছি। তবে একটা সময় নিজেকে উপেক্ষিত মনে হয়েছে। ক্ষমতায় আসার পর কেন আমাদের ভিতর এরকম বিমাতা সুলভ আচরণ, তা আমি মেনে নিতে পারছি না। নিজ দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন, দল করেছি অথচ দলের কাছ থেকে ন্যূনতম সহানুভূতি পাচ্ছি না। আমাদেরকে যদি এভাবে বঞ্চিত রাখা হয় তাহলে আমার জন্য এটা সম্ভব না। দলের ভেতরের অবহেলা ও দখলদারিত্বের অভিযোগ তুলে ইসাক বলেছেন, আমার অফিস দখল করে নিয়েছে, সব কিছু দখল করে নিয়েছে, আমি তো বিচার পাইনি কোথাও। এ কারণেই তিনি মূলত নতুন রাজনৈতিক দলে যোগ দিতে উদ্যত হয়েছেন বলেও এ সময় জানান। তবে অন্য কোনো দলের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অবস্থান তিনি নিতেও চান না। ইসাক বলেন, অন্য কোনো দলের প্রতি আমার কোনো রাগ বা আক্রমণ করার ইচ্ছা নেই। আমি ইনশাল্লাহ রাজনীতিটাই করতে চাই। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 7 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় স্থান অর্জন করেছিলেন ইসাক সরকার। এক সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হন। তবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত 4 ফেব্রুয়ারি বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। শাহরিয়ার আহমেদ, NTV।